হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এইচ বিপ্লব ফ্রম টেকনোলজি গার্ডিয়ান চ্যানেলের পক্ষ থেকে বলতেছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আরও একটি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আলোচনা করব। তো আমি মনে করি ওই অ্যান্ড্রয়েড অ্যাপসটি প্রত্যেকেরই থাকা উচিত, কারণ বন্ধুদের সাথে দুষ্টামি করা হোক বা নিজের পার্সোনালি দরকারে হোক, এই অ্যাপসটি সবার থাকা উচিত, সবার ইউজ করা উচিত। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে চলে যাব কীভাবে কী করতে হবে। প্রথমে সবাই স্মার্টফোনের যে প্লে স্টোর আছে ওই প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন PARALL প্যারালেল SPACE। যে দেখুন প্যারালেল স্পেস আমার এখানে অলরেডি একটা চলে আসছে আইকন প্যারালেল স্পেস অ্যাপসে। তো এখানে ধরুন ক্লিক করুন, আপনাদের না আসলে প্যারালেল স্পেস লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে এরকম যে প্যারালেল স্পেস মাল্টি অ্যাকাউন্টস, অর্থাৎ আপনি এখানে হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, ক্লাস অফ ক্লান্স বলেন, যে কোনো ইনস্টাগ্রাম, যে কোনো অ্যাপসকে আপনি ডাবল করতে পারবেন, বা অর্থাৎ একটা অ্যাকাউন্টকে আরেকটা অ্যাকাউন্টে করতে পারবেন, অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি কী হবে সেটা আমি দেখাবো। তো আপনারা ওপেন করার পরে অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটির নাম লিখে সার্চ দেওয়ার পরে যখন আসবে তখন ইনস্টল দিবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা প্যারালেল স্পেস মাল্টি অ্যাকাউন্টে ঢুকবেন। কীভাবে কী করতে হবে সব দেখে দেবো। যদি আপনারা ভিডিওটি স্কিপ করে ফেলেন বা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। সো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন ঠান্ডা মাথায়। এটার আপনি একদম চিন্তা করতে পারবেন না। এটা ডাউনলোড 50 মিলিয়ন আর রেটিং পয়েন্ট 4.6। 5 হচ্ছে 5 পয়েন্ট হচ্ছে একদম হাইয়েস্ট রেটিং পয়েন্ট, আর 4.6 তার মানে বুঝেন এটা কতটা লোক এটা ডাউনলোড করছে। 50 মিলিয়ন আর রেটিং পয়েন্টও খুবই 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 ভালো। আপনারা চাইলে একটা রেটিং পয়েন্ট দিয়ে দিতে পারেন। আপনাদের প্যারালেল স্পেস তখন ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে যখন ইনস্টল হয়ে যাবে তখন এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এগুলা ফিচারগুলো আপনারা নিজেরাই পারবেন। ওগুলা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে হ্যাঁ বন্ধুরা, অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা দেখুন এখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ, ইমো, ক্লাস প্লান্ট, ইউস ব্রাউজার, জিমেল, ইউটিউব, ক্রোম, মানে প্রত্যেকটা অ্যাপসের আপনারা প্যারালেল স্পেস বা ক্লোন অ্যাপস ইউজ করতে পারেন। আর যদি না চান তাহলে এইভাবে এখানে টিক চিহ্নগুলো উঠিয়ে দিবেন, বাস, তাহলে আর হবে না। ঠিক আছে, কিন্তু ফার্স্টে আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর আপনাকে একটা না একটা অ্যাপস এরকম ডাবলে করতে হবে, দিতে হবে। তো আমি মনে করে ওপর এমনিতে ক্লিক করে অ্যাড টু প্যারালেল স্পেস ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে ক্রিয়েট হয়ে থাকবে এবং অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি দেখবেন যে ওপর এখানে অ্যাড হয়ে গেছে প্যারালেল স্পেসে। তা আপনি এখানে অ্যাড অ্যাপ যে এটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোন মেমোরিতে বা আপনার ফোনে যে সকল অ্যাপস আছে সবগুলো দেখতে পাবেন। ঠিক আছে, সবগুলো অ্যাপস দেখতে পাবেন। আপনি ইচ্ছা করলে যে কোনো অ্যাপস, আপনি যে হোয়াটসঅ্যাপ, এরপরে এই যে ক্লাস অফ ক্লান্স, এই যে ইমো, এগুলো ছাড়াও সোশ্যাল সামাজিক যে নেটওয়ার্কের যে অ্যাপগুলো আছে ওগুলো ছাড়াও আপনি আপনার ফোনে যে অ্যাপগুলো আছে ওগুলোকে আপনারা ফোন করে ইউজ করতে পারবেন। আপনি ধরুন আপনি এই যে শেয়ার ইটটাকে আপনি ডাবল করবেন, তাহলে শেয়ার এখানে
ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড টু প্লেলিস্ট, এভাবে আপনার যত ইচ্ছা অ্যাড করে দিতে পারবেন, বা একটা লিমিট আছে যে কয়টা পর্যন্ত করা যাবে। তো আপনার প্রয়োজনে যদি ধরেন মনে করেন এখানে টিউবমেট বা এক্সপ্লোর প্রো বা শেয়ার ইট বা এরকম করতে করতে 6টা হয়ে গেছে বা 7টা হয়ে গেছে, তোরা আর দিচ্ছে না, তাহলে একটাকে করবেন আবার টিকশন তুলে দিয়ে যেটা আপনাদের আরেকটা যে অ্যাপসটা দরকার ওটাতে করে দিবেন। তো বন্ধুরা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা প্যারাল স্পেস করে আপনারা ঢুকতে পারবেন। তো আমি দেখে দিচ্ছি কিভাবে আবার করতে হয়। তো এখানে দেখুন শেয়ারিটটাকে অ্যাড টু প্যারাল স্পেসে করে দেওয়ার পর এইখানে আবার শেয়ারিটের আরেকটি অ্যাপস অ্যাড হয়েছে, আর আমার এখানে ক্লাস অফ ক্লাস ইউটিউব ব্রাউজার এগুলোতে টিকশন থাকার কারণে এগুলো অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এখন আপনি এখান থেকে শেয়ারিট দেখবেন সম্পূর্ণ নতুন অবস্থায় নতুন একটা শেয়ারিট আপনার ইনস্টল করলে এরকম প্রথম থেকে শুরু হয়, এরকম ঠিক প্রথম থেকে শুরু হবে। অর্থাৎ আমার ফোনে এখন শেয়ারিট 2টা আছে, ঠিক আছে। তো সেটা স্টার্ট হতেছে, এখন দেখুন স্টার্ট, অর্থাৎ সেমভাবে আপনার নাম, আপনার ইমেল আইডি সব বা আপনাদের যে কোন ছবি দিবেন সব এখানে আসবে। তো আপনারা সেভ করে দেওয়ার মতো সব তো আপনারা। তো বন্ধুরা আপনারা এখানে আরও দেখবেন যে এখানে যে উপরে ডান পাশে কোণায় 3টি আইকন সিস্টেম আছে, ওইখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে থিম স্টোর, নোটিফিকেশন, স্পিড মোড, পাসওয়ার্ড সেটিংস। থিম স্টোরে গিয়ে আপনারা এখান থেকে অনেক ধরনের থিমস আছে। এখানে একটা ডিফল্ট থিম যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, একটা লাক্সারি গোল্ড, একটা মিস্টিং ব্লু। তো আমরা লাক্সারি গোল্ডে ক্লিক করার পর দেখবেন থিমস চেঞ্জ হবে, দেখছেন, ওয়াও। এরপর এরকম করে এখানে নোটিফিকেশন, মানে কি নোটিফিকেশান, এখানে আপনার গুগল প্লে গেমস, গুগল প্লে স্টোরি, শেয়ারিট, ওটা যতগুলো অ্যাপস ক্রিয়েট করবেন সবগুলো নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা দেখুন এখানে পাসওয়ার্ড দিতে পারতেছেন, ঠিক আছে। পাসওয়ার্ড আপনাদের বুঝে নেই, পাসওয়ার্ড দিবেন একটা অ্যাপসে, সবগুলো অ্যাপসে পাসওয়ার্ড থাকবে, দিতে পারবেন ইচ্ছে করলে। আর সেটিংসে গিয়ে আপনারা যে প্রয়োজন মতো আপনারা ঠিক করে নেবেন। তো বন্ধুরা ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো প্রবলেম হলে কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যেন আপনারা অবশ্যই করেন, যেটা না বলেন। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে বা কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।